গ্যাস দিয়ে গৃহস্থ বাড়িতে চুরি করলো সোনার গহনা ও মোবাইল। চোরেদের তাড়া করলো গ্রামবাসী, চোর ধরল পুলিশ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ রবিবার হুগলির গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি এলাকায়। আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান? হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে 16 সেপ্টেম্বরের মধ্যে। প্রবেশিকা পরীক্ষা 18 জানুয়ারি 2025-এ। স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। এদিন ভোরে ওই এলাকায় এক গৃহস্থের বাড়িতে কি এমন গ্যাস একটা দিয়ে দেয় চোরেরা, যার জন্য বাড়ির লোকজন বেঘর হয়ে থাকে। আলমারির তালা ভেঙে সোনার গহনা চুরি করে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে চোরেরা। এলাকার মানুষের সন্দেহ হয় ওই চোর দেখে তারপর চোরেদেরকে তাড়া করতে থাকে। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশও দ্রুত পৌঁছায়। তারপর চোরেদেরকে হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। গেছে বলতে মায়ের কানের গেছে, কানের বল আমার এই ছোটোবেলার কানের ছিল, আর বাবার আংটি, আর মায়ের চড়ি, আর আমার মোবাইল, আর নাকের একটা ছোট নাক ছিল। আমরা তো ঘরেতেই ছিলাম। হ্যাঁ, ঘরেতেই ছিলাম, কিন্তু এবার মানুষের ঘুম থাকে, 1:30 পর্যন্ত জাগা হয়েছে। এবার অটোমেটিক ভাই এবার কোনো ওকেশন বাড়ি হচ্ছে তো ভাই আসতে যাচ্ছে 1:30 পর্যন্ত। বাবা তার মাঝে 1:30টার পরেও মাঝরাতে উঠে শীত করছিল বলে একটা গায়ে কোনো কিছু নিয়ে শুয়েছে। তারপরে এবার মানুষের পরের দিকে ঘুম, কিন্তু যথেষ্ট আমাদের মানে আইডিয়াতে যথেষ্ট বলে মানে যতক্ষণ ধরে চুরিটা করেছে যথেষ্ট আমার না হলে বাবার যার হোক ঘুম ভাঙতো, কিন্তু যার কিছু মানে কোনো কিছু দিয়ে হয়তো এই কাজটা করানো হয়েছে, না হলে এই কাজটা করতে পারতো না। যেহেতু ঘুম ভাঙতো, কারণ মানুষের স্বাভাবিক মাত্র একটা মানুষ পাশ দিয়ে পেরিয়ে গেলে ঘুম ভেঙে যায়, তাও এখানটায় শুয়ে আছে। তাও একটা মানে আর এমনি লাইট জ্বাললে কি একটা মানুষ যে আসছে কি এই আলমারিটা খুলবে তার একটা শব্দ পাবে, এই ঘরটা খুলবে তার একটা শব্দ পাবে, সেই সব কিচ্ছু পাইনি। মানে আমাদেরকে অপরন্ত একটা কোনো জিনিস গ্যাসের মতন দিয়ে এইসব চুরিটা করানো হয়েছে। কিছুই বুঝতে পারি না, কোনো কিচ্ছু বুঝতে পারি না। ভোরবেলা যখন মেয়েটা উঠে আমি এবার চারিদিকে ফোন খুঁজছি, কোনো দিকে ফোন পাচ্ছি না, তলা আরে সব দিকে ফোন দেখলাম, দিয়ে বাবা দেখি ছোটো মোবাইলটা ছিল, টসও পেলাম না। মোবাইলটা নিয়ে আমি এবার দেখলাম, দিয়ে আমি ফান্সিটা ব্যাগটা দেখলাম, আমি হয়তো ভাই ফোন নিয়ে গেছে, হয়তো ভাই রেখেছে, হয়তো ছোটো ভাই হয়তো আমি ঘুমিয়ে গেছি, ফোনটা রেখেছে। দিয়ে আমি দেখলাম, দিয়ে ফোন নেই, আমার মাকে তারপরে করলাম, দিয়ে ওই নিয়ে সব তারপর সকালে উঠে দেখছি যে সব চারিদিকে দেখলাম। আমার নাম মাধুরী। কি হয়েছিল? ঘটনা বলতে এখানটায় আমার স্বামী শুয়ে আছে, আর আমরা ঘরটা ভিজে শুয়ে আছি। ঘরের কোপার নাই, ঘরটা খোলা আছে, শুয়ে আছি। আর আমার মেয়ে উঠে গেলে যখন কাঁদছে ভোরবেলা, তখন কাঁদতেই এবারে ও এবারে বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিয়ে ভুলে থাকবে। দিয়ে বিছনাটা হাত আড়াইছে, মোবাইল পাইনি, মোবাইলটা না পেতি এবারে কি করেছে না পেতি এবারে বলছে বাবার মাথা বাড়ি টর্চটা ছিল, তাহলে টর্চটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টর্চটা নিয়ে বিনেটে টর্চও পাই না, বিনেটে আর একটা ছোটো মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে বিছনাটা খুঁজে দেখছে, মোবাইলটা না দেখতে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটাই দেখছে, বলছে তাহলে আমার ব্যাগগুলো সামসেটে তোলা আছে, দেখছে না, ওর ব্যাগও নেয়। তারপরে বেরিয়ে এসে দেখছে না এই আলমারিটা খোলা সব আছে। দিয়ে আমাকে এবার ওই ঘরে তুলে আমাকে এবার দেখেছে, দেখতে আমরা এবার এসে করছি। তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল, সুমুখানে মোটরসাইকেল দাঁড় করানো ছিল, শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে। আংটি নিয়ে গেছে, এক জোড়া কোলালি গেছে, আর এক জোড়া কানে, আর আমারই এই কানের বল দুটো, আর একটা নাকে। পুলিশ মানে চোরগুলোকে ধরা পড়েছে তো? হ্যাঁ, কোথায় ধরা পড়লো চোরগুলো? চোরগুলো তো আমরা তো সব বন্য, এবারে সব হয়তো বলছে সব দেখছি। এখানটা কোন জায়গা? রাঙামাটি। আপনার নাম? কৃষ্ণা সাঁতরা। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।
আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।